রিকশা চালক কামাল হত্যা মামলায় সদ্য সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সুষ্ঠু তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গেল 19 জুলাই রাজধানীর পল্টন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সে সময় কামাল মিয়া নামে এক রিকশা চালক নিহত হন। তার স্ত্রী ফাতেমা খাতুনের করা মামলায় বুধবার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক খুদে বার্তায় জানায় পুলিশ। পরে নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ কড়া নিরাপত্তা প্রহরায় গ্রেপ্তারকৃতদের মেট্রোপলিটন আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সব কিছু নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সারা দেশকে, সারা পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল এবং এই বিচ্ছিন্ন করে রাখার কারণে দেশের হাজার হাজার কোটি টাকা লেনদেন বন্ধ হয়ে যায় এবং দেশ হাজার হাজার কোটি টাকা থেকে ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত হয়। এবং এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সারা দেশে মানুষের কমিউনিকেশন বন্ধ করে দিয়ে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই দল আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এই নির্দেশের সঙ্গে জড়িত, সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য তারা এই রিমান্ডে দরখাস্তে তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত রিমান্ডে দরখাস্ত দেখে শুনে এই দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে সন্তুষ্ট হয়ে তার 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ আইনজীবীরা আইসিটি প্রতিমন্ত্রী পলকের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন। বিকেল 4:30টা নাগাদ প্রিজন ভ্যানে করে আওয়ামী লীগ সরকারের ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকে নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেও 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।